রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। তিনি দেখতে কেমন ছিলেন? এক বাক্যে আমরা প্রথমে জানব তিনি দেখতে কেমন ছিলেন। হাদিসের একটি কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের ৬৪৫২ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এতটাই সুন্দর ছিলেন, তার দেহটা দেখলে মনে হতো যেন দেহটা রূপা দিয়ে নির্মাণ করা হয়েছে। এক বাক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা মন দিয়ে শুনেন। নবীজির মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির হাদিস ৩৬৩৭ নম্বর হাদিস, ৩৬৩৭ ৩৬৩৭। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক একটু বড় ছিল, বেশি ছোট ছিল না, তুলনামূলক একটু বড়, দেখতে চমৎকার লাগত। নবীজির মাথার চুলগুলো কেমন ছিল? ঘন নাকি পাতলা? হাদিসের কিতাব জাওয়াইদুল মুসনাদ, এই কিতাবের ৯৪৪ নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল ঘন। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় নবীজির চুল কেমন ছিল, ঘন নাকি পাতলা, কি জবাব হবে? ঘন। পরের প্রশ্ন, নবীজির চুলগুলা কি লম্বা ছিল না কোকড়ানো ছিল? খুব মন, একজনে মাঝখান থেকে বলেই ফেলছে কোকড়ানো। আমি বলছি চুল, আগে শোনেন, মানে প্রশ্ন হলো চুল কেমন ছিল, কি লম্বা একেবারে নাকি কোকড়ানো? সহিহ মুসলিমের বর্ণনা ২৩৪৭ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবীর চুলের ব্যাপারে তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। চুলগুলো একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, চুলগুলা কেমন ছিল, কি লম্বা ছিল না কোকড়ানো? জবাব হবে, বলেন একেবারে, বলেন একেবারে কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? আমি বলছি মিডিয়াম। এটাও হাদিসে আছে কেমন ছিল, এটা বলতেছি। এই জন্য আপনারা ইনশাল্লাহ এতটুকু নিয়ত থাকবে, শেষ পর্যন্ত আমি এমন কিছু বলবো না যেটা কোরআন হাদিসে নাই। তাহলে বললাম একবারে কোকড়ানোও না, একবারে লম্বাও না, তো বললাম কেমন? মিডিয়াম। আমি বলি নাই তো মিডিয়াম। কেমন ছিল এটাও হাদিসে আছে। সুবহানাল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের ৬৪৭৫ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শাʼ। নবীজির চুল মুবারক একেবারে লম্বা ছিল না, একেবারে কোকড়ানো ছিল না, বরং তার চুল মুবারক ছিল ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো। বাতাস না থাকলেও মনে হতো আল্লাহ নবীর চুলগুলা হালকা ঢেউ খেলতেছে। একেবারে কোকড়ানো না,
লম্বাও না, তাহলে কেমন বলেন? ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো ছিল রসুলের চুল মোবারক, হালকা ঢেউ ঢেউ এরকম ছিল। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবী যদি তার চুলগুলো এমনিতেই সিতি হয়ে যেত তাহলে চুলগুলো আল্লাহ নবী সিতি করতেন। চুল যদি অনায়াসে সিতি কাটতো তাহলে সিতি করতেন, চুল অনায়াসে সিতি হলে নবীজি সিতি করতেন। ওয়া ইল্লা ফালা, আর অনায়াসে সিতি না আসলে সিতি কাটতেন না। কদ শামিত মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়া, মাথার সামনের চুল আর কিছু দাড়ি পেকে গিয়েছিল। কানা ইযা দাহানা লাম ইয়াতাবায়্যান ওয়া ইযা শাইসা রাসুহু তাবায়্যানা। নবী যদি চুলগুলা আছড়িয়ে রাখতেন, তেল দিতেন, তেল দেওয়ার পর যদি আছড়াইতেন তাহলে ওই সাদা দাড়ি চুলগুলা দেখা যাইত না। তেল দিলে সাদা চুল দাড়ি দেখা যাইত না, বেশি না কিন্তু কয়েকটা, হালকা। এক সাহাবী তো বলেন ইন্তেকালের সময় তিনি পুরা গয়না চুল দাড়ি মিলায়া 20টা সাদা পাইছে। তাহলে বেশি সাদা ছিল না, কয়েকটা, তাও তেল দিয়ে রাখলে প্রকাশ পাইত না। ওয়াকানা ইযা শাইসা রাসুহু তাবায়্যানা, আর চুলগুলা যখন এলোমেলো থাকতো, একটু অগোছালো থাকতো, অগোছালো মানে এর মানে আমার নবীর চুল কিন্তু এলোমেলো হলেও সুন্দর। সুবহানাল্লাহ, নবীকে যেভাবে দেখবেন সেভাবেই সুন্দর। তো চুল যদি না আঁচড়ানো থাকতো তখন আপনার ওই সাদা চুলটা প্রকাশ পাইত, তবে তেল দেওয়া অবস্থায় থাকলে প্রকাশ পাইতো না। আর যদি তেল না দিতেন, এমনি আপনার তেলের বিপরীত ছিল। তো বাংলায় আমরা আমাদের সব শানে বলি অগোছালো, শাইসা মানে হলো অগোছালো থাকা। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল অগোছালোর এর অর্থ হলো তেল দেওয়া না থাকলে, চুল যদি সিটি করা না থাকতো, এমনি থাকতো, তাহলে চুলটার ওই সাদা দুই একটা চুল দেখা যেত। এগুলো আপনার চুলের বর্ণনা। চুলের পরিমাপ কি ছিল? আমার সাথে 3টা শব্দ মুখস্থ করেন, তারপর বলি পরিমাপ কি ছিল। বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা। আবার ওয়াফরা, লিম্মা, জুম্মা। এবার আমি বলবো না, আপনারা বলুন। কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা। 2 কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুল লম্বা হলে এটাকে বলা হবে লিম্মা। 2 কাঁধ পর্যন্ত লম্বা চুল হলে এটা হলো জুম্মা। আমি আবার বলি, এরপরে আপনাদের পরীক্ষা হবে। আবার বলছি, 2 কানের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো ওয়াফরা। 2 কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো লিম্মা। 2 কাঁধ পর্যন্ত লম্বা হলে এটা হলো জুম্মা। এবার আপনারা বলেন তো, যদি 2 কানের অর্ধেক পর্যন্ত লম্বা হয় চুল, এটাকে কি বলা হয়? 2 কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হলে, 2 কাঁধ পর্যন্ত লম্বা হলে। এবার আমি বলবো, আপনারা খালি অংশটা বললেন। ওয়াফরা কাকে বলে? লিম্মা, জুম্মা। নবীর চুল মুবারক এই 3 ভাবে লম্বা হতো। কখনো অর্ধেক কান পর্যন্ত, কখনো 2 কান আর কাঁধের মাঝ পর্যন্ত, কখনো চুল আরো অস্বাভাবিক সুন্দর হয়ে কাঁধ পর্যন্ত লম্বা হতো। এবার 3টা আমরা হাদিস থেকে নিই। প্রথম হলো ওয়াফরা, সহিহ মুসলিমের বর্ণনা, 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল 2 কানের অর্ধেক পর্যন্ত। এটাকে জানি কি বলে? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন শারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর চুল মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, বাইনা উযুনাইহি ওয়া আতিকি, আল্লাহ নবীর চুল মুবারক দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। বলেন তো কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে কি বলা হয়? সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহ নবীর চুলগুলা লম্বা হয়ে কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। বলেন তো কাঁধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এগুলো চুলের পরিমাপ। আসেন মাথা গেল, এবার আমরা চেহারা মুবারকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। সাহাবী বলেন, আল্লাহ নবীর চেহারা মুবারক এত সুন্দর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে নবীর চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর, সবচেয়ে সুন্দর। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিসে আছে, লা বিল মুকালসাম, নবীর চেহারা মুবারক লা বিল মুকালসাম, নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না, একেবারে গোল ছিল না। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর, বরং গোল গোল একটা ভাব ছিল। বলেন তো চেহারা কি একবারে গোল ছিল নাকি গোল ভাব ছিল? নবীজির একজন সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। যদি পারেন এই হাদিসটি মুখস্থ রাখবেন। এই হাদিসটি না শুনলে আর না বললে নবীর চেহারার ব্যাপারে অপূর্ণতা থেকে যাবে যদি এই হাদিসটি আমরা না শুনি। তিরমিজির 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসের মধ্যে আছে, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم فجعلت أنظر إلى وجه رسول الله صلى الله عليه وسلم وأنظر إلى القمر। জাবির ইবনে সামুরা বলেন, আমি জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। কোন রাতে? জোছনা রাতে। জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, চাঁদ দেখি আর চেহারা দেখি, চাঁদ দেখি আর চেহারা। বিশ্বাস করো, আমার কাছে ওই চাঁদের চাইতে নবীর চেহারা আরো বেশি সুন্দর মনে হয়। কোন রাতের চাঁদ? এই জন্য আজকে ঘরে গিয়ে বিবিরে বলবেন, শোনো নাটক সিনেমায় কে কেমন ছিল এগুলা না দেখা আমার থেকে শোনো, আমাদের নবী জোছনা রাতের যে চাঁদ, এই চাঁদের চেয়ে আরো সুন্দর ছিলেন। এটা গিয়া গর্ভবতী স্ত্রীকে শোনাইবেন। গর্ভবতী স্ত্রীকে সময় কাটানোর জন্য মোবাইল দেয়, আর উনি যায় ফ্যাক্টরিতে কাজ করতে, মোবাইলে নাটক সিনেমা দেখে আহারে সময় কাটায়। এগুলা না দিয়া এগুলা দিতে হবে স্ত্রীকে, বাসায় গিয়া বলতে হবে নবীজির চুল মোবারক ছিল কখনো 2 কানের অর্ধেক পর্যন্ত, এটাকে বলা হয় ওয়াফরা। কখনো ছিল 2 কান আর কাঁধের মাঝ পর্যন্ত, এটাকে বলা হয় লিম্বা। কখনো কাঁধ পর্যন্ত, এটাকে বলা হয় জুম্মা। জানো নবীজির চেহারা মোবারক কেমন ছিল? হাদিসে আসছে সর্বাপেক্ষা সুন্দর ছিল। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি জোছনা রাতের আকাশের যে সুন্দর চাঁদ, এই চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর ছিলেন। এগুলা তাদেরকে শোনান। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সাহাবীকে প্রশ্ন করা হলো, ওয়াজহুহু মিসলাস সাইফ,
আল্লাহ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল। সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, নবীর চেহারা মুবারক চাঁদ আর সূর্যের মতো সুন্দর। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসে আছে, ইয়াতালা আল্লাহ ওয়াজহুহু তালালু আল কমারি লাইলাতাল বাদ, পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর চকচক করে, আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের মতো এমন সুন্দর। এই হলো চেহারার বর্ণনা। এবার চেহারার দিকে তাকান, সবার উপরে কি কপাল, উপরে কি কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীর কপাল মোবারক ছিল প্রশস্ত, ললাট ছিল প্রশস্ত। এবার কপালের নিচে দেখেন দুইটা ভুরু আছেন, এই ভুরুগুলো কেমন ছিল? আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগ ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদরুহুল গাদাব। আজাজ্জাল হাওয়াজিবি, আজাজ্জাল হাওয়াজিব, সাহাবী বলেন দুই ভুরু এত সুন্দর, ঘন কালো বক্র সরু দুইটা ভুরু ছিল। এই ভুরু দুইটার মাঝখানে কোনো মিল ছিল না, দুইটার মাঝখানে ছিল ফাঁকা। দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা ইরকুন, ছোট্ট একটা রগের মতো ছিল, ইউদিরুহুল গাদাব, নবী যদি মাঝে মাঝে কখনো রাগ করতেন, এই রাগ মাখা চেহারা মুবারক এত সুন্দর লাগতো। ওই রাগের কারণে দুই ভুরুর মাঝের রগটা কখনো কখনো ফুলে গিয়ে ভুরুর সৌন্দর্য আরো বাড়ায় দেয়। আমার নবী রাগ করলেও সুন্দর, আমার নবী হাসলেও সুন্দর, আমার নবী কাঁদলেও সুন্দর, আমার নবী হাঁটলেও সুন্দর, আমার নবী চুপ থাকলেও সুন্দর, আমার নবী কথা বললেও সুন্দর, আমার নবী শিরিক বেদাতের বিরুদ্ধে অবস্থান নিলেও সুন্দর। আমার নবীকে যেভাবে দেখবেন সেভাবেই তিনি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙছে, কি ভাঙছে? মূর্তি ভাঙছে, তখন আমার নবী সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই ভুরুর মাঝে কি ছিল? এটা ছোট রগের মতো, তো যখন মাঝে মাঝে রাগ করতেন এটা ফুলে উঠতো, এইটাও দেখতে অনেক সুন্দর লাগতো। দুই ভুরুর নিচে আছে চোখ, এই চোখগুলা ছিল কেমন? দুই চোখ। সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে অসংখ্য অগণিতবার আমরা পড়ছি, জান্নাতে যে পুরুষদেরকে আল্লাহ হুর দান করবেন, এই হুরদের চোখগুলা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। সুবহানাল্লাহ, হুরদের চোখগুলা হবে ডাগর। সাহাবী বলেন আমার নবীর চোখগুলাও ছিল ডাগর। হুরদের চোখ ডাগর। হুররা কোথায়? দুনিয়া না জান্নাতে? আমাদের নবী কোথায়? দুনিয়াতে আসছেন কিনা? দুনিয়াতে এসেছেন কিনা? সাহাবী বলেন আমার নবীর এই দুনিয়াতে যে দুই চোখ ছিল, এই দুই চোখ ছিল ডাগর ডাগর চোখ। এবার চোখগুলা কেমন সুন্দর ছিল দেখেন। বাচ্চাদেরকে কাজল লাগান, কত কিছু লাগায় চোখের সৌন্দর্য বাড়াই, সুরমা লাগাই আমরা, পরে একটু সুন্দর দেখা যায় চোখের কোনাগুলা। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন, আমি নবীকে দেখলাম, দেখার পর আল্লাহ নবীর দিকে যখন আমি তাকাইলাম, তাকায় নবীর দুই চোখ আমি যখন দেখলাম, চোখ দুইটা দেখে আমার মনে হইল আল্লাহ নবীর চোখের মধ্যে মনে হয় সুরমা লাগানোর কারণে চোখ দুইটা এত সুন্দর। এ দুনিয়ার মানুষ ভালো করে তাকায় দেখি লাইসা বিআকহালা, চোখের মধ্যে নবীর চোখের মধ্যে সুরমা লাগানো নাই। আমার নবী সুরমা লাগানো ছাড়াই সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর দেখা যায়, আল্লাহ নবীর দুইটা চোখ এমন সুন্দর করেই বানিয়েছেন। আমি মনে করছি সুরমা লাগাইছে, আসলে সুরমা লাগায় নাই। নবীরে দেখলেই তার দুই চোখ এত মায়াবী অসাধারণ চোখ, এই দুই চোখ দেখলেই আলাদা এক মায়া কাজ করতো। তো দেখলে মনে হতো সুরমা লাগিয়েছে, কাছে গিয়ে ভালো করে দেখলে মনে হয় না আসলে সুরমা লাগায় নাই, বরং আল্লাহ প্রদত্ত সৌন্দর্য আল্লাহ রসুলের দুই চোখে দান করছে। এই ছিল চোখের বর্ণনা। দুই চোখের মাঝখানে কি আছে? নাক কেমন ছিল?
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকনাল ইরনিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ছিল সামনের অংশ হালকা উঁচু।